আসন্ন দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের আরাধনাকে গুরুত্ব দিতে গিয়ে মৃৎশিল্পীরা এখন দিনরাত্রি ভীষণ ব্যস্ত। বছরের পর বছর ধরে দিনটি এগিয়ে এলেই তারা উঠে আসেন খবরের কাগজে বা টিভি পর্দায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের খবর সম্প্রচারিত হয়, তবে তাদের জীবনের দুঃখ দুর্দশার দিন আর বদলায় না। এখনো এই সমাজের সৃজনশীলতাকে উন্নতির মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় বটে, কিন্তু তারা সেই সৃষ্টির জন্য পান না সেই যোগ্য সম্মান, আশানুরূপ লাভ বা মুনাফা। ফলে তাদের জীবনে থেকে যায় সেই একই তিমিরে, একেবারে আগের মতোই। আবারও আসছে সেদিন, মাত্র 2 দিন বাকি আলোর উৎসব দীপাবলি উৎসবে। ফেলে আসা দিনগুলির অন্ধকার কাটিয়ে জীবন আলোকিত করার আশায় দীপ জ্বলবে ঘরে ঘরে। নতুন ইতিবাচক ও আশার আলো প্রতিটি জীবন ভরে উঠবে দিকে দিকে, যা শুধু অন্ধকার দূর করা নয়, বরং জীবনের আশা, আনন্দ এবং সমৃদ্ধি আনার একটি প্রতীকী প্রকাশ। যাক সেই কথা, সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া বাণিজ্যিক এলাকা অতি পরিচিত নাম। বিগত কয়েক বছর ধরে এই বাণিজ্যিক এলাকাটি 3টি মৃৎশিল্পীদের ছোট মাঝারি কারখানা রয়েছে। সারা বছরে প্রায় অধিকাংশ সময়তেই এই কারখানার মৃৎশিল্পীরা বিভিন্ন মডেলের নানা ধরনের সময়োপযোগী মূর্তি তৈরি করে পরিবার পরিজন চালান। 18ই অক্টোবর সংবাদকর্মীদের কাছে শিল্পী নিরঞ্জন সরকার, প্রাণজিৎ পাল ও প্রবীণ শিল্পী গৌরাঙ্গ পাল একেবারে সপরিবার নিয়ে কারখানা থেকে বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি তৈরি করে আসছেন, এমনটাই জানালেন। তবে সবাই একটা কথাই বলছেন, রাজ্যে যেখানে যে সরকারই থাকুক না কেন, আমাদের কথা কেউ ভাবে না। অনেকেই সরকারি সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন, দুর্ভাগ্য হলেও বাস্তব সত্য। মৃৎশিল্পী হিসেবে তাদেরকে কোনো সরকারের আমলেই সাহায্য করেন না, এমনটাই অভিযোগ তাদের। অথচ দিন রাত্রি 24 ঘন্টা বিরামহীন কাজ করে যাচ্ছেন এই কয়েকজন শিল্পীরা। দৃশ্যতে তাই দেখা গেল। তারা আরো অভিযোগ করলেন, সরকার তো সহযোগিতার পাশেই আসেন না, তাছাড়াও যারা আমাদের তৈরি দেবদেবীর মূর্তিতে পুজো করেন তারাও ন্যায্য মজুরি দিয়ে আমাদের সন্তুষ্ট রাখার পরিবর্তে মূল্য নিয়ে সব সময় তা কমিয়ে দিতে চাইছে। কিন্তু মূর্তি নির্মাণে বাড়তি যে সমস্ত জিনিসপত্র ক্রয় করতে হয়, মার্কেটে তার দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এই অবস্থায় আমাদের এই কাজ করে 2 বেলা পরিবার নিয়ে ভাত খেয়ে বেঁচে থাকাও আপাতত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই সংবাদকর্মী হিসেবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্য সরকার যেন মৃৎশিল্পী হিসেবে আমাদের পাশে থাকেন। বিগত অন্তত 40 বছর যাবতীয় মাটি চাষ করতেছি। 40 বছর 40 বছর মাটি চাষ করতেছি। জিনিসপত্রের দাম দিন দিন বাড়তে আছে, কমতে আছে না, কিন্তু আমরার চাহিদা বাড়ে না। আমরার চাহিদা যা আছে তাই বিক্রি করে অনেক রকম ব্যবসা চালাতে দিব। ইটা চালাতে করবো আর কি করে নিয়ে বসছি। সরকারিভাবে কিছু সাহায্য হন না? সরকারিভাবে অনেক কিছু পাইতে আছে অনেক লোকই, কিন্তু আমরা শিল্পীরা কোনো কিছু পাইতে আছি না। এটারই পরে আমরা নির্ভরশীল। এই বছর কালী প্রতিমা কটা বানাইছেন? এই বছর কালী প্রতিমা 17টা মূর্তি করছি। এটা নিয়ে মানে হিমদিন খাইতে আছি।